গত ঈদে আমি আমার শ্বশুরবাড়িতে বনফুল লাচ্চা সেমাই রান্না করেছিলাম। সেই লাচ্চা সেমাই খেয়ে সবাই এত বেশি প্রশংসা করেছিল যে আমার শাশুড়ি বলেছিল নেক্সট টাইম যখন লাচ্চা সেমাই রান্না করা হবে তখন যেন আমিই রান্না করি। সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে, যার কারণে ভাবলাম সামনে যেহেতু কোরবানি ঈদ আর মাত্র 2 দিন বাকি, তাই আপনাদের সাথেও এই মজার বনফুলের লাচ্চা সেমাই রেসিপিটি শেয়ার করি। যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব সহজেই এই লাচ্চা সেমাই রান্না করতে পারবেন আর বাসার সবাই খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। প্রথমে একটা প্যানের মধ্যে আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। 1 প্যাকেট লাচ্চা সেমাই রান্না করার জন্য 1 লিটার দুধটাই কিন্তু আমার কাছে এনাফ মনে হয়। তো দুধটা ভালোভাবে বলক উঠে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, 2টা তেজপাতা আর একটা মোটা দারচিনি। এখন আমি দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। মনে রাখতে হবে লাচ্চা সেমাই রান্না করার জন্য দুধটাকে আপনি যত বেশি ঘন করে নেবেন, যত বেশি জাল করে নেবেন, লাচ্চা সেমাইটা খেতে তত বেশি মজার হবে। দুধটাকে আমি 6 থেকে 7টা বলক উঠিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে আমার পরিমাণ মতো, আমি ঠিক যতটুকু মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী চিনি ব্যবহার করছি। আপনাকেও আপনার টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে। চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা বেশ পাতলা হয়ে যায়। আমি এই জন্য আরও কিছুক্ষণ জাল করে নিয়ে দুধটা ঘন করে নিয়েছি। আর মাঝখানে অল্প একটু জাফরান ব্যবহার করেছি, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এটা একদমই অপশনাল, আপনি না চাইলে ব্যবহার না করলে কোনো সমস্যা নেই। দুধটা ভালো করে জাল করা হয়ে গেলে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই সময় গুঁড়া দুধ দিলে গুঁড়া দুধের যে একটা সুন্দর ফ্লেভার এটা তো অ্যাড হয়, আর সাথে দুধটাও কিন্তু খুব সুন্দর ঘন হয়ে যায়। আমি কিন্তু চুলাটা একদম বন্ধ করে দিয়ে তারপরে গুঁড়া দুধটা ব্যবহার করেছি। এরপরে কিন্তু দুধটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিব। বনফুল লাচ্চা সেমাই রান্না করার জন্য দুধটা আমি প্রায় 70 থেকে 80% মতো ঠান্ডা করে নিব। না হইলে কিন্তু দেখা যাবে যে লাচ্চা সেমাইটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন ঠিকঠাক লাচ্চা সেমাই রান্না করার জন্যে। তো আমি যে পাত্রে লাচ্চা সেমাইটা সেট করব সেই পাত্রে এখন 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। লাচ্চা সেমাইটা এখন দিয়ে হয়ে গেলে এখানে আমি যে জাল করে রাখলাম সেই দুধটা দিয়ে দিব। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন, আমি কিন্তু এই কথাটা আবারও বললাম, ঠিকঠাক এই লাচ্চা সেমাইয়ের স্বাদটা পাওয়ার জন্য। তো আমি ভালো করে সেট করে নিয়ে আমি এখানে দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে সেমাইটা একটু পাতলা মনে হবে, কিন্তু একটু পরেই কিন্তু দুধটা টেনে নিয়ে একদম ঠিকঠাক অবস্থায় চলে আসবে। আমার লাচ্চা সেমাইটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে আর একটু লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি, জাস্ট একটু সৌন্দর্যের যার কারণে। আর এখানে আমি কিছু কিশমিশ ব্যবহার করেছি। আপনি যদি চান কাঠবাদাম বা কাজু বাদাম ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই বনফুল লাচ্চা সেমাই যত সিম্পলভাবে রান্না করে খাবেন তত বেশি মজার হয়। আমি কোনো কিছুই ব্যবহার করি নাই, অল্প একটু কিশমিশ দিয়ে কিন্তু সার্ভ করে নিয়েছি। হালকা কিছুক্ষণ মানে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে, আমি নর্মাল ফ্রিজে রেখে এই লাচ্চা সেমাইটা সার্ভ করে নিয়েছি। তো সামনে ঈদে অবশ্যই একবার এভাবে লাচ্চা সেমাই বানিয়ে বাসার সবাইকে চমকে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।